কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক। মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে। মাত্রার সাহায্যে কিভাবে সমীকরণের সত্যতা যাচাই করা যায় সেটা আমরা করব। একটা সমীকরণ দিচ্ছি, এই সমীকরণটা বাম পাশে ভি আর ডান পাশে ইউ প্লাস এটি আছে। বাম পাশে পদ আছে একটি, ডান পাশে পদ আছে দুটি। সমীকরণের বাম পাশে এবং ডান পাশে প্রত্যেক পদের মাত্রা যদি একই হয় তাহলে সমীকরণটি সঠিক। তাহলে আমরা উদ্দীপকের সমীকরণের বাম পাশের একটি পদ আছে, এর মাত্রা বের করি। বাম পক্ষ ভি, ভি হচ্ছে শেষ বেগ। বেগ ইকুয়াল সরণ বাই সময়। সরণের মাত্রা এর, সময়ের মাত্রা টি। সূচকের নিয়ম অনুযায়ী এল টি ইনভার্স 1। এই বাম পক্ষ একটি পদ ছিল, সেই পদের মাত্রা বের করলাম। এবার ডান পক্ষের দুটি পদ আছে, প্রত্যেক পদের মাত্রা বের করব। ডান পক্ষ প্রথম পদ ইউ, ইউ অর্থাৎ আদিবেগ। ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ ইকুয়াল সরণ বাই সময়। সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, এল টি ইনভার্স 1। তাহলে ডান পক্ষের প্রথম পদের মাত্রা একই পেয়েছি, ডান পক্ষের দ্বিতীয় পদের মাত্রা বের করি। দ্বিতীয় পদ এই দিকে করলাম, এটি এ ত্বরণ, টি সময়। ত্বরণ ইকুয়াল বেগ বাই সময়। ইনটু সময়, সময় সময় কেটে গেল, থাকলো বেগ। বেগ ইকুয়াল সরণ বাই সময়। সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি। তাহলে দাঁড়াচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে বাম পক্ষের একটি পদ ছিল, এই পদের মাত্রা যা, ডান পক্ষের প্রত্যেক পদের মাত্রা তাই। যেহেতু উদ্দীপকের সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের প্রত্যেক পদের মাত্রা একই, তাই সমীকরণটি সঠিক। এভাবে একটি সমীকরণের সত্যতা যাচাই করা যায়। এইখানে আমি তোমাদেরকে 4টি সমীকরণ দিলাম হোমওয়ার্ক। ছোট দৈর্ঘ্য মাপার জন্য একটি উৎকৃষ্ট মানের যন্ত্র হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে
ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করা যায়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এই হচ্ছে আমার হাতে একটা স্লাইড ক্যালিপার্স আছে, স্লাইড ক্যালিপার্সের দিকে তাকাও। এই স্লাইড ক্যালিপার্সের দুটি স্কেল থাকে। স্লাইড ক্যালিপার্সটা দেখতে কেমন ভালো করে দেখার চেষ্টা করো। এই যে দুটো, একটা স্কেল চলাফেরা করা যায়, আনা নেওয়া করা যায়। এই স্কেলটা যেটা আনা নেওয়া করা যাচ্ছে, এই যে এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, আর এটাকে বলা হয় মিটার স্কেল বা মূল স্কেল বা প্রধান স্কেল। তাহলে এখানে দুটা স্কেল, মিটার স্কেল, মূল স্কেল, প্রধান স্কেল, এটার নাম। আর এইটার নাম, এই যে চলাফেরা করতেছে, ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল, এই দুইটা মিলে একত্রে এই যন্ত্রটার নাম স্লাইড ক্যালিপার্স। এই যে একটা স্ক্রু আছে, এটা দিয়ে টাইট করলে আর এটা নড়াচড়া হবে না, একটু লুজ করলে এটাই নড়াচড়া করা যাবে। তবে বেশি লুজ করলে এই স্ক্রুটা বের হয়ে চলে আসে, এই জন্য সাবধানতার সাথে এই স্ক্রুটা লুজ করতে হবে। স্লাইড ক্যালিপার্সের এগুলোকে বলা হয় সোয়াল। এই যে সুচালক, এই সোয়াল দিয়ে মূলত কোন বস্তুর দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপ করা হয়। সামনে একটা সুচালক আছে, দেখতে পাচ্ছ। এই সুচালকটা দিয়ে কোন কূপের বা কোনো কিছুর গভীরতা নির্ণয় করা যায়। দেখো, যখন দুই চোয়াল একবারে লাগাই দেওয়া হবে, তখন এটা কিন্তু এটার সাথে মিলে গেছে। এখন কোনো কিছুর গভীরতা যদি পরিমাপ করতে চাই, তখন আমরা এই সুচালকটা বের করব, দেখবো। তারপরে আমরা এখানে স্কেল মেপে বের করবো যে এই সুচালকটা কতটুকু ভিতরে গেছে। তাহলে এটার কাজ কি? কোনো কিছুর গভীরতা নির্ণয় করা। এটার কাজ দূরত্ব নির্ণয় করা, দৈর্ঘ্য নির্ণয় করা। এই যে সুচালক আছে না, এই যে সুচালক, এই সুচালক দিয়ে একটা সিলিন্ডার আকৃতি বস্তু, সিলিন্ডার আকৃতি বস্তু তোমরা জানো, ম্যাথমেটিক্সে পরিমিতিতে পড়েছো। সিলিন্ডার আকৃতির বস্তুর বেগ বা পুরুত্ব নির্ণয় করা যায় এইটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ না, ভাবতেছে ভিতরের দিকে ফাঁপা অংশটার মধ্যে ঢুকানোর পর দেখতে হবে এটা কতটুকু হয়, আবার বাইরে দিয়েও মেপে দেখতে হবে কতটুকু হয়। বাইরের ব্যাস আর ভিতরের ব্যাস বিয়োগ করলে এটা দিয়ে পুরুত্ব মাপা যাবে, একটা সিলিন্ডার আকৃতির বস্তুর পুরুত্ব। তাহলে এটা দিয়ে যে কোনো দৈর্ঘ্য মাপা যাবে, এটা দিয়ে সিলিন্ডার আকৃতির বস্তুর পুরুত্ব মাপা যাবে, এটা দিয়ে কোনো কিছুর গভীরতা নির্ণয় করা যাবে। এখন আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা জানতে চাই। আমরা আপাতত স্লাইড ক্যালিপার্সের কি কি আছে সেই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এই যে স্কেল, এটা মিটার স্কেল বা প্রধান স্কেল বা মূল স্কেল। এই যে একটা স্কেল, এই যে নড়াচড়া করা যায়, এই যে এখানে কত দাগটান আছে দেখো, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এখানে কয়টা স্কেল? দুটো স্কেল, মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল। যখন এই দুই সোয়াল একবারে এভাবে লাগিয়ে দেওয়া হয়, তখন ভার্নিয়ারের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ একদম মিলে যায়। ভালো করে যদি দেখার চেষ্টা করো, এই যে এটা হচ্ছে ভার্নিয়ারের শূন্য দাগ, এই মূল স্কেল শূন্য, মূল স্কেলের শূন্য দাগ, দুই শূন্য দাগ মিলে যাবে। যদি মিলে যায় তাহলে এই স্লাইড ক্যালিপার্সের কোনো ত্রুটি নেই। যদি মিলে যায় তাহলে এই স্লাইড ক্যালিপার্সের কোনো ত্রুটি নেই। তাহলে ত্রুটি আছে কিনা আমরা কিভাবে বুঝবো? এই দুই সোয়াল মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর দেখতে হবে ভার্নিয়ারের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ, এই দুই দাগের যে রেখা একই রেখা বরাবর আছে কিনা। যদি একই রেখা বরাবর থাকে তাহলে এই যন্ত্রের কোনো ত্রুটি নেই। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক মাপ জানার পর আমরা এটা দিয়ে কিভাবে দৈর্ঘ্য মাপা যায়, যে কোনো দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যে কোনো দূরত্ব
কিভাবে মাপা যায় সেটা আমরা শিখবো। ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার স্কেলের ঘরগুলো আর মূল স্কেলের ঘরগুলো এক না। মূল স্কেলটা এটা একটা মিটার স্কেল। তোমরা যে মার্জিন টানার জন্য যে স্কেল ব্যবহার করো সেই স্কেল আর এই স্কেল একই। এই স্কেলের নিচের দিকে আছে সেন্টিমিটার আর উপরের দিকে আছে ইঞ্চি। তোমরা যে স্কেলটা ব্যবহার করো সেটাও একই। মূল স্কেলটা আর তোমাদের মার্জিন টানা যে স্কেল সেই স্কেল একই, একে মিটার স্কেল বলে। মিটার স্কেল যেভাবে তৈরি, আর এই পাশে যে আরেকটা স্কেল নড়াচড়া করা যায়, মুভ করা যায়, এটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের দাগ বা ঘর আর মূল স্কেলের ঘর এক না। ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মূল স্কেলের ঘরের চেয়ে একটু ছোট। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর মূল স্কেলের ঘরের চেয়ে ছোট। ভার্নিয়ার স্কেলের ঘরগুলো পরিবর্তন হতে পারে, অর্থাৎ এক এক ফ্ল্যাট ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের ঘর এক এক রকম, কিন্তু মূল স্কেল ফিক্সড। অর্থাৎ মূল স্কেল তোমরা যে মার্জিনটার স্কেল ব্যবহার করো সেই স্কেল আর এই স্কেল একই। এর ছোট ছোট ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার করে। 5 মিলিমিটার যাওয়ার পর রেখাটা একটু বড় করে দেওয়া আছে। 10 মিলিমিটার যাওয়ার পর 1 সেন্টিমিটার একটা বড় রেখা দেওয়া আছে। তোমাদের যে স্কেল আছে বাসায় সেটা দেখলেই বুঝতে পারবা। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে, সেগুলো মিলিমিটারের ঘর, 5 মিলিমিটার। আবার 10 মিলিমিটার যখন হয়েছে 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, সেই রেখাটা বড় করে দিয়ে 1 লেখা আছে, মানে 1 সেন্টিমিটার। আমার কাছে যে স্কেলটা আছে এখন এই ফ্ল্যাট ক্যালিপারটার, এর মিটার স্কেলে কয় সেন্টিমিটার আছে আমি একটু দেখে বলি। এখানে আছে 17 সেন্টিমিটার, মানে 17 সেন্টিমিটার পর্যন্ত মাপা যাবে। মিলিমিটার তো মাপা যাবে, যে কয় মিলিমিটার মাপো, 1 মিলিমিটার 2 মিলিমিটার, সেন্টিমিটার 17 সেন্টিমিটার পর্যন্ত মাপা যাবে। আমরা যে স্কেল গুলা সাধারণত পাই বড় স্কেল, সেগুলো সম্ভবত 30 সেন্টিমিটার। আমরা মার্জিনটারি যে স্কেল সেগুলো 30 সেন্টিমিটার, আরো লম্বা। বোঝা গেছে? তাহলে এই স্কেলটা সম্বন্ধে আমরা আইডিয়া পাইলাম। এটা আমরা যে মার্জিনটারি সেই স্কেল আর এই স্কেল একই। এখানে ক্ষুদ্রতম ঘর এক ঘর 1 মিলিমিটার করে। 5 ঘর গিয়ে একটু রেখাটা বড় আছে, 5 মিলিমিটারের রেখাটা বোঝার জন্য। 10 ঘর গিয়ে 1 সেন্টিমিটার, পরের 10 ঘরে 2 সেন্টিমিটার, পরের 10 ঘর 3 সেন্টিমিটার, এইভাবে সেন্টিমিটার আছে নিচে। উপরে আবার ইঞ্চিও আছে। ইঞ্চিটা আমাদের লাগে না তেমন, আমরা শুধু সেন্টিমিটার বিষয়ে আলোচনা করতেছি। তাহলে আমরা বলছিলাম যে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মূল স্কেলের ঘরের চেয়ে ছোট। এটাকে মাথায় থাকতে হবে, ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মূল স্কেলের ঘরের চেয়ে ছোট। এখন ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞায় চলে যায়। ভার্নিয়ার স্কেলের এক ঘর, ঘরকে আবার ভাগও বলে, এক ভাগ। ভার্নিয়ার স্কেলের এক ঘর বা এক ভাগ মূল স্কেলের এক ঘর বা এক ভাগের চেয়ে কতখানি ছোট, তাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। একে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। ভিসি, ভিতে ভার্নিয়ার, সিতে কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। মূল স্কেলে এক ঘর কিন্তু স্থির, শুরুতেই বলে দিচ্ছি। মূল স্কেলে এক ঘর 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ঘর এক এক ফ্ল্যাট ক্যালিপার্সে এক এক রকম। ওকে, আমাদের বইয়ে যে ফ্ল্যাট ক্যালিপার্সটা আলোচনা আছে বইয়ে, সেখানে বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। আর আমার কাছে যে ফ্ল্যাট ক্যালিপার্সটা আমি এখন যেটা দেখাচ্ছি, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। মূল স্কেলের 19 ঘর হবে 19 মিলিমিটার, সেই 19 মিলিমিটার এটা 20 ঘর বানানো হয়েছে, মানে ঘরগুলো একটু ছোট করা হয়েছে। আর বইয়ে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। তাহলে বইয়ের বিষয়টা নিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করি, বোঝার চেষ্টা করতে হবে। আমরা বোর্ডে ভার্নিয়ার ধ্রুবক বের করব, বইয়েরটা নিয়ে আবার এটা নিয়েও বের করব। বইয়ে যে আলোচনাটা আছে, আচ্ছা ভার্নিয়ার স্কেলের 10 ঘর, 10 ঘর বা 10 ভাগ ইকুয়াল মূল স্কেলের
9 ঘর। এর মূল স্কেলের প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার করে। তাহলে মূল স্কেলের 9 ঘর কত মিলিমিটার হবে? 9 মিলিমিটার। এই 9 মিলিমিটার ভার্নিয়ার স্কেলে কয় ঘর বানানো হয়েছে? 10 ঘর। তাহলে এটা আমরা মার্কিং করে দিলাম। এই যে ভার্নিয়ারের 10 ঘর আর মূল স্কেলের 9 ঘর সমান 9 মিলিমিটার। এই 9 মিলিমিটারকে ভার্নিয়ারে বানানো হয়েছে 10 ঘর। এটাকে বুঝতে হবে। তাহলে আমরা লিখতে পারি মূল স্কেলের 9 ঘর সমান 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 10 ঘর আর 9 ঘর তো সমান 10 ঘর আর 9 ঘর মানে 9 মিলিমিটার। অতএব ভার্নিয়ারের 10 ঘর সমান 9 মিলিমিটার। ভার্নিয়ারের 10 ঘর সমান 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 1 ঘর সমান কত মিলিমিটার? অতএব ভার্নিয়ারের 1 ঘর সমান 9/10 সমান 0.9 মিলিমিটার। আমরা বইয়ের যে স্ল্যাট ক্লিপার্স আলোচনা হয়েছে সেই স্ল্যাট ক্লিপার্স এর 1 ঘর ভার্নিয়ারের 1 ঘর ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান 0.9 মিলিমিটার। আমরা শুরুতে বলেছিলাম ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মূল স্কেলের ঘরের চেয়ে একটু ছোট, আর কতখানি ছোট তাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার স্কেলে 1 ঘর পাইলাম 0.9 মিলিমিটার আর মূল স্কেলে 1 ঘর 1 মিলিমিটার, এটা তো স্থির। তা মূল স্কেলে 1 ঘর যদি 1 মিলিমিটার হয় আর ভার্নিয়ার স্কেলে 1 ঘর যদি 0.9 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলে ঘরটা ছোট না? ছোট, 0.9 আর ওটা 1 মিলিমিটার। তাহলে কতখানি ছোট? এই ছোটকেই বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক। অতএব ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক মূল স্কেলে 1 ঘর 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলে 1 ঘর 0.9 মিলিমিটার। বিয়োগ করলে পেয়ে যাব কতখানি ছোট? 1 থেকে 0.9 বিয়োগ করলে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। বইয়ে যে স্ল্যাট ক্লিপার্স আলোচিত হয়েছে তার ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। যদি কখনো একে সেন্টিমিটার করতে চাও তাহলে 10 দিয়ে ভাগ দিবা, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গেলাম। তবে ভার্নিয়ার ধ্রুবক কিন্তু এক এক স্ল্যাট ক্লিপার্সে এক এক রকম, কারণ এক এক স্ল্যাট ক্লিপার্সের ভার্নিয়ার স্কেলের ঘরগুলো এক এক রকম। মূল স্কেলের ঘর ঠিক থাকবে, কিন্তু ভার্নিয়ার স্কেলের ঘর এক এক স্ল্যাট ক্লিপার্সে এক এক রকম। তাহলে এটা তো আমি বইয়ের আলোচনা করলাম। আমি যে স্ল্যাট ক্লিপার্সটা দেখাইলাম এইটার ভার্নিয়ার ধ্রুবক বের করি। এইটার মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। তাহলে আমরা এটা করি, এটা তো তোমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এখানে সংশোধন করি। মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের এইখানে না, মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। স্ল্যাট ক্লিপার্সটা ব্যবহার করতেছি, তার ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে মূল স্কেলের 19 ঘর সমান কত হবে? 19 ঘর সমান হবে 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 20 ঘর সমান 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 1 ঘর সমান হবে 19/20 0.95 মিলিমিটার। তাহলে দেখো আমি যে স্ল্যাট ক্লিপার্সটা ব্যবহার করতেছি সেটার ভার্নিয়ার স্কেলে 1 ঘর 0.95 মিলিমিটার, আর বইয়ে যে স্ল্যাট ক্লিপার্সটা ব্যবহার করা হয়েছিল তার ভার্নিয়ার স্কেলে 1 ঘর ছিল 0.9 মিলিমিটার। তাহলে কি? তাহলে হলো স্ল্যাট ক্লিপার্সে ভার্নিয়ার স্কেল এক এক স্ল্যাট ক্লিপার্সে এক এক রকম।
তাহলে ভিসি সমান কত? 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের মূল স্কেলে 1 ঘর 1 মিলিমিটার বিয়োগ ভার্নিয়ার স্কেলে 1 ঘর 0.95। আমি যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাচ্ছে 0.05 মিলিমিটার। এই যে আমি যে স্লাইড ক্যালিপারসটা ব্যবহার দেখাইলাম তার ভিসি হচ্ছে 0.05 মিলিমিটার। স্লাইড ক্যালিপারসের গায়ে আমরা যে এই যে ভার্নিয়ার ধ্রুবক বের করলাম এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, সংজ্ঞা অনুসারে আমরা এটা করেছি। সংজ্ঞায় যা বলা ছিল যে ভার্নিয়ার স্কেলে 1 ঘর মূল স্কেলে 1 ঘরের চেয়ে কতখানি ছোট তাকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। সেই সংজ্ঞা অনুসারে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করেছি। তবে সূত্রের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক বের করা যায়। এখন সূত্রটা কি সেটা আমরা দেখাই। n এটা হচ্ছে সূত্র, ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র। ভিসি ইকুয়াল এস বাই এন। এসটা কি আর এনটা কি? এস হচ্ছে মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। তাহলে এস কি? মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য সর্বদাই 1 মিলিমিটার। তাহলে এস 1 মিলিমিটার। মূল স্কেল বা মিটার স্কেল এর তো 1 ঘর 1 মিলিমিটার। এন কি? এন হচ্ছে ভার্নিয়ারের ভাগের সংখ্যা। ভার্নিয়ারের ভাগের সংখ্যা। ভার্নিয়ারের ভাগের সংখ্যাটা এটা আবার কি? এটা হচ্ছে আমরা যে বইয়ে বলেছিলাম ভার্নিয়ার স্কেলের 10 ঘরকে মূল স্কেলের 9 ঘর সমান, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। ওই 10টা হচ্ছে ভার্নিয়ারের ভাগের সংখ্যা। আমি এখানে যেমন আমার যে স্লাইড ক্যালিপারসটা দেখাইলাম এটার ভার্নিয়ারের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। ভার্নিয়ারের কত ঘর? 20 ঘর। ওই যে ভার্নিয়ারের 20 ঘর এটাই ভার্নিয়ারের ভাগের সংখ্যা। 20টা হচ্ছে এন। এখানে মান বসাই দেই। এস হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ারের ভাগের সংখ্যা 10, ভাগ দিলে হয় 0.1 মিলিমিটার। এই ভিসি বের হয়ে গেল। আমি যে স্লাইড ক্যালিপারসটা ব্যবহার করছি সেইটার ভিসি। ভিসি ইকুয়াল এস বাই এন। এস 1 মিলিমিটার আর এন ছিল এখানে 20 দিয়ে ভাগ করব। ক্যালকুলেশন করলে হলো 0.05 মিলিমিটার। এই হয়ে গেল। এখন যদি তোমাকে বলা হয় একটি স্লাইড ক্যালিপারসের ভার্নিয়ারের 30 ঘর মূল স্কেলের 29 ঘরের সমান, ভার্নিয়ারের 30 ঘর মূল স্কেলের 29 ঘরের সমান, তাহলে ভিসি কত? তাহলে এই সূত্রে আমরা মান বসাবো। ভিসি ইকুয়াল এস বাই এন। এস তো সর্বদা 1 মিলিমিটার আর ভার্নিয়ারের 30 ঘর বলেছিলাম, তাহলে 30টা আছে এখানে বসাই দিব। ভাগ দিলে আমরা পেয়ে যাব ভার্নিয়ার ধ্রুবক 0.033। তাহলে ভিসি এখন তোমাকে যদি বলা হয় ভার্নিয়ারের 50 ঘর মূল স্কেলে 49 ঘরের সমান, তুমি ভিসি বের করতে পারবা। ভার্নিয়ারের 25 ঘর মূল স্কেলে 24 ঘরের সমান, তুমি ভিসি বের করতে পারবা। অথবা যদি বলা হয় একটি স্লাইড ক্যালিপারসের ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার, একটি স্লাইড ক্যালিপারসের ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার, ভার্নিয়ারের ভাগের সংখ্যা কত? ভার্নিয়ারের ভাগের সংখ্যা কত? তার মানে আমাকে এন বের করতে বলছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, তা ভার্নিয়ার ধ্রুবক বসাই দেবো। এস তো 1 মিলিমিটার, বসে এন বের করে ফেলবো, ভার্নিয়ারের ভাগের সংখ্যা বের করতে পারবো।